ভাজাটা নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর আর খেতেও অসাধারণ লাগবে। যারা মূলো পছন্দ করে না এইভাবে ভেজে দিবেন, তারাও খেতে চাইবে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, নেহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মূলো ভাজা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। শীত পড়ে গেছে, তার মানে মূলো খেতে সবাই পছন্দ করে, বিভিন্ন ধরনের রেসিপি করে খেতে ইচ্ছে করে। তাই আজকে আমি একদম জমির টাটকা মূলো নিয়েছি। এই দেখুন, এগুলো আমি ভাজা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি মূলো নিয়েছি। আমি কিন্তু মূলোগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোর খোসা ছাড়িয়ে নেব। যেহেতু ভাজা করব তাই আমি ভালো করে খোসা ছাড়াবো না, হালকাভাবে খোসা ছাড়িয়ে নিলেই হবে। এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম, সবগুলো এইভাবেই ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা বটি বা দা দিয়েও কেটে নিতে পারেন। আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো গ্রেট করে নিয়েছি। আর দেখুন চারপাশে কতটা জল বেরিয়েছে। এই দেখুন, আমি যদি বটি দিয়ে কেটে নিতাম তাহলে কিন্তু এই এতগুলো জল বের হতো না। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাই এতগুলো জল বেরিয়েছে। এখন আমি এগুলো হাত দিয়ে এইভাবে চিপে নেব, চিপে জলটা বের করে নেব। তাহলে এই ভাজাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আমি এইভাবে প্রত্যেকবারই এইভাবে জলটা বের করে চিপে নেব। সবগুলো চিপে নিয়েছি। এই দেখুন এতটুকু হয়েছে, আর কতটা ঝরঝরে হয়েছে ঠিক দেখতে পাচ্ছেন। আর দেখতে যে কত সুন্দর লাগছে, একদম সাদা ধবধবে, মানে বাসমতি চালের মতো লাগছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন কতগুলো জল বেরিয়েছে। এই জলটা না বের করলে আমার অনেক সময় লেগে যেত ভাজাটা করতে। এখন আমি রান্নাঘরে চলে যাব। বন্ধুরা, উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াতে আমি এখন তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা একটু আমি লাল করে ভেজে নেব। দিয়ে দেব রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, কালো জিরে, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এখন আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রেট করে রাখা মূলোগুলোও দিয়ে দেব। দিয়ে এখন আমি এভাবে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। দিয়ে এখন আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভাজাটা করে নিব। দেখুন বন্ধুরা, অনবরত নাড়াচাড়া করে আমি মূলোটা এইভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, খুব সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি বেশি আর নাড়াচাড়া করলাম না, কিন্তু আর একটু নাড়াচাড়া করলে মানে ভেজে নিলে ঝরঝরে হয়ে যেত। আর এটা আমি এমনিতেই নিরামিষভাবেই করেছি। আপনারা এতে চিংড়ি মাছ বা কাঁকড়া মাছ দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মূলো ভাজাটা নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর আর খেতেও অসাধারণ লাগবে। যারা মূলো পছন্দ করে না এইভাবে ভেজে দিবেন, তারাও খেতে চাইবে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই মূলো ভাজা রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।